যাবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে এসো এসো গদাই পার লগ্ন হয়ে যাবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে তোমরা গদার মায়ার মাসিমা গো 2-4 পয়সা দেবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে 2-4 পয়সা দাও মায়েরা গদাই বিয়ে করবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে তোমরা গদার মায়ার মাসিমা গো 2-4 পয়সা দেবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে তোমাদেরও ভিক্ষা লয়ে গদাই বিয়ে করবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে দয়া করে এসো গদাই লগ্ন হয়ে যাবে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে গহনায় পুঁথি যুগ তাই চলে মেয়েদের দ্বারে আরে গদার বিয়ে নিমন্ত্রণ মায়েদের রে হয়ে যাবে গহনায় পুঁথি যুগ বাবা তুই প্রচুর নিয়েছিস একটা কথা বলি শোন বাবা যে মতো বর্ষা যে সেই মতো সেজে তুই রেডি হয়ে থাকবি আমি বিয়ের মাসির কথাবার্তা বলি ফাইনাল করে আসি তাহলে ওই কথা রইলো তুই হেবলার কচু বাগানে বসে থাকবি চিন্তা 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 আমি কি করব আজ আমি মাথার উপরে মেয়ে চাই না আমার ভাই বলে গেল দিদি রে তোর মেয়ে চাই না হচ্ছে চিন্তা আমার কি চিন্তা দূর করবে তাও জানি না বলো চাকরিওয়ালা ছেলে দেখা দিচ্ছি সে আসুক কবে আসবে তাও গেল না 6 মাস এদি দিদি রে ভালো আছিস ভালো আর রেখেছি তুই কেন কি হয়েছে কেন সেই গেছিস আমি মরেছি কি বেঁচে আছি তাও তো তুই দেখিস ওরে দিদি সামনে 3 বছর লকডাউন গেল কেউ কারোর বাড়ি যেতে দিচ্ছে না তো আমি কি করবো বল তাই এখন ভাই আলি কেন দেখ, তোর মেয়ের জন্য ছেলে দেখার কথা বলেছিলিস তোর মেয়ে সায়না হচ্ছে চিন্তা আমার ভাই রে মেয়ের কথা তুই তো বললি মেয়ে যত বড় হচ্ছে তত তো সায়না হচ্ছে মেয়ে যখন বড় হচ্ছে তত নাকি সায়না হচ্ছে একটা কথা বলি শোন তোর মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আছে বিয়ে দিবি কি তুই তো সম্বন্ধ নিয়ে তুই গেছিস তা সেই সম্বন্ধ কবে নিয়ে আসবে আমি তো চিন্তা করতে পারছি না 5,000 টাকা মনে হয় তো শেষ সেই জন্য টাকা নিতে এসেছি আরে বাবা তুই আমার বলতে দিবি নাকি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবি কি সেটা বল ভালো ছেলে তো বিয়ে দেবো হ্যাঁ। কিন্তু কোথায় দেখেছি সেই তো বল। আরে ছেলের বাড়ি মা বাড়তি গল্প না দিবি আজকাল ছেলে মেয়ের মা মেয়ের মারা এখন খুলে পোলা গাছ বাড়তি গল্প না দিবি চাকরিওয়ালা ছেলে হ্যাঁ বলছিলাম আমি সব থেকে বাড়ি ছেলে ছেলের বাড়ি সারলে ছেলে শিক্ষিত ও মা ছেলে তো উচ্চ মাধ্যমিক পাস তুই উচ্চ মাধ্যমিক পাস হ্যাঁ উচ্চ মাধ্যমিক মাঝখানে কি একটা বলি যেন আরে বাবা আমার জিভ ঘরে না কিছু কথা ওই বড় স্কুল বড় বড় দেয়ালে ওই স্কুলে পড়াশোনা করেছে আচ্ছা ইনকাম কি আছে বল ছেলে কি আছে ছেলে ব্যাংকের ম্যানেজার তুই মাইনে 50,000 টাকা মাইনে হ্যাঁ তা ব্যাংকের ম্যানেজার তোর মাইনে থাকবে না আচ্ছা ছেলের নামটা কি বল ছেলের নাম পুরে যাই রে আর ছেলের নাম হচ্ছে গদাই পাল বেরা কানে বেরা দূর হয়ে যা পড়ার মুখ কথা করে তোর মৃত্যু হয় না মাইরা কার কথা বলেছি দেখো তার মাথায় এত বড় ফুটবল খেলার মাঠটা সেই গদাই মালকে এখানে সেখানে পড়ে থাকে সে নাকি জমিদারি দেখাচ্ছে
আমি কি ওই গদাই পালের কথা বলেছি? কোন কথাই এই এক নামে নাম থাকে না? আমি তো বলছি তাপস পালের ভাইপো গদাই পাল। ওইদিকে তাপস পাল, এদিকে গদাই পাল। ওর পিসির নাম জানিস? ওর পিসির নাম তো অর্পিতা পাল। অর্পিতা পাল? আরে যে সিনেমা করে যে অর্পিতা পাল, ও ছেলের নিজের পিসি তো। এই প্রদীপ পাল কীর্তন করে কে? ছেলে নিজের জেলা মশাই, আপন জেলা মশাই। এই বড় বাজারের কেশি পাল দোকান কার? ছেলের কাকা তো। ওই দেখ, বিরাট বংশের ছেলে। ছেলের কি নি রে? যেদিকে দেখাবি সেদিকে ছেলে সম্পত্তি। হ্যাঁ, ডাবুই থেকে আর পুরো একদম ওই ধোসা পর্যন্ত যার জমিকা জমিকা ছেলে। 7 তলা পাকা বাড়ি, 3টে ইট ভাটা, 3টে তেলের মিল, 7টা লঞ্চ, 8টা টোটো, 7টা অটো, 2টো হেলিকপ্টার, 9টা ট্রেন। ছেলের কি নি রে? সর্বনাশ। হ্যাঁ, ট্রেন আছে তার? আরে বাবা, ছেলের প্রচুর সম্পত্তি। তুই দিন ধান কর। তুই বিয়ে দিলে কি বল, নালে অন্য বাড়ি আছে। তুই দিন ধান কর। দিন ধান নয় দিদি, একটা শর্ত আছে, বিয়েটা আজকে এই মুহূর্তে দিতে হবে, না হলে কালকে সকালে 7টার ফ্লাইট, ছেলে দুবাই চলে যাবে। এখনই বিয়ে হবে? আরে বাবা, তোর মেয়ে যে কাপড় পরে আছে ওই কাপড়ে আমি ছেলে সাজিয়ে নিয়ে আসছি, ওই কাপড়ে বিয়ে হবে। দেখ, গোধনী পার হয়ে গেছে, কুকুর ধ্বনি পার হয়ে গেছে, কাক ধ্বনি দেবো। হ্যাঁ, কাক ধ্বনি লগ্ন হবে। তাহলে ওই কথা রইল। কেমন মারাচ্ছে দেখো তো, দারুণ মারাচ্ছি রে। দাঁড়া, মাথার ছেলে নি, দাঁড়া। সত্যি বাবা, তো দারুণ মারাচ্ছি রে। তা সব ঠিক আছে, পাঞ্জাবিটা কই? কেন এটা কি পাঞ্জাবি নয় তো কি এটা? পাঞ্জাবি গাড়ি গুজে নিয়েছি। কি করবো, গরম পড়ে গেছে। তা পায়ে মোজা কই? মোজা গাড়ি গোজা, তাও একটা। তাহলে দোকানদার ভুল করেছে। হ্যাঁ? আমার ভুল না। দোকানদার ভুল করেছে। একটা কথা বলি শোন বাবা, সকাল থেকে মেয়েটা বসে আছে, মেয়েটা তো লগ্ন ভ্রষ্ট হবে, না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি চ। না খেয়ে বসে আজকে? হ্যাঁ, আরে বাবা, আজকের বিয়ে সকাল থেকে কিছু খেতে দিচ্ছে না মেয়েটা, সকাল থেকে। আমি তো কিছু খাইনি, আমি একটু মদ খেয়ে আছি। এই, বিয়ে করতে যাই নাকি মদ খেয়ে যাচ্ছি? তা কি করবো রে বাবা, কোনো কাজ মদ ছাড়া আছে? ভাত বাড়ি মদ, সাথে বাড়ি মদ, বিয়ে বাড়ি মদ, অন্নপ্রাশন মদ, সব সব মদ, সব মদ। কথাটা খারাপ বলিনি বাবা, যে কোনো অনুষ্ঠান মদ ছাড়া অনুষ্ঠান নেই। একটা কথা বলি শোন, যা খেয়েছিস খেয়েছিস, মেয়ের মা যেন বুঝতে না পারে, তাহলে তাড়াতাড়ি চ। আমার কি আনন্দ হচ্ছে। ওরে ভাই, তুই ছেলের কথা বলেছি, আমি আনন্দে মাতোয়ারা হয়ে গেছি। তুই শালি দিদি বলে পাজামা ধরতে যে হারামির বাচ্চা। বাস, আমি মনে করলাম আমার শালি। চুপ চুপ চুপ। যে মতো বল ছাতনা তোলা বসে সেই মতো ভদ্রভাবে বল। এদি, আমি বলছিলাম তো জামাই এসছে। হ্যাঁ, তো জামাই এসছে। দেখ, শুধু জিনিসটা এনেছি দেখ। হ্যাঁ, এই দেখ, সরে দাঁড়া না, দেখেছিস? আমি বলছি শোন, তো জামাই এত সুন্দর দেখতে, গোপাল ঠাকুর একদিকে রাখবি, হ্যাঁ, আর ছেলের একদিকে রাখবি। কোনটা অরিজিনাল কোনটা নকল তুই নিজেই বুঝতে পারবি। তাই শিক্ষিত মানুষের একটা দেখতে ছেলে যেমন দেখতে শুনতে সেরকম শিক্ষিত, তুই ভালো করে তাকিয়ে দে। আছে, ঠিক আছে, দেখ।
এ ভাই ওটা কি রে? ওটা কি রে মানে? ওইটা তো ছেলে। এই ছেলে? হ্যাঁ। ছি 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 ছি। কেন কি হয়েছে? ও মায়েরা আপনারা বলুন তো এটা কি কোনো মানুষ? মানুষ না কি দেবতা? কোত্থেকে বাঁদর ধরে এনেছি? বাঁদর শান্তি পেয়েছিস তো? কেন কি হয়েছে? শান্তি পেয়েছিস তো? তোর ব্যবহারে কি বললো? বানর বললো বানর। বানর বলেছি? উমা গো, শাশুড়ি আমাকে প্রশংসা করেছে। খুব জোর মারবো। আরে বাবা, এই না, এই রাগারাগি করছো? আমাকে প্রশংসা করছে শাশুড়ি মাতা। এই তা বানর বললো প্রশংসা কি করে হলো? আচ্ছা, বা মানে কি? বা মানে ভালো। নর মানে কি? মানুষ। আমি ভালো মানুষ। শিক্ষিত ছেলে কি কোনটা দেখে? ওই জন্য মায়েরা শিক্ষিত মানুষের একটা গুণ আছে। তুই বানর বললি সন্ধি বিচ্ছেদটা করলো কি করে? হ্যাঁ, এদিকে ওদিকে প্রশ্নটা ভুলিয়ে দিল। হ্যাঁ দিদি রে, একটা কথা বলি শোন। আজকাল দিনকাল খুব খারাপ। তুই আমি দেখলে পছন্দ হবে না। হচ্ছে তোর মেয়ে ডাক, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, ওরা উভয় পছন্দ করুক। ওরা যদি রাজি হয় আমরা 4 হাতে 1 করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঁচির ডাক। পাঁচি ডাকবো তো? হ্যাঁ ডাক। মামা পাঁচি রে। কেন বাবা? উল্টো পাল্টা হাত ছাড়তেছে, গোলা মালা ওইদিকে যাচ্ছে কেন? কি মা? কোথায় চলে গেছি? পুরো ভুলটা আমার নয়। এই হারামি সব করছি। বাবা আমি যা বলবো তোমরা তাই বলবে। ঠিক আছে, বলো। ঠিক আছে, মন্ত্র শুরু করো। ভট্টাচার্য ব্রাহ্মণ মন্ত্র কোলা কোলা ঝাড়বো। ঠিক আছে, শুরু করো। ওং নমঃ অপবিত্র পবিত্র বা গয়া গঙ্গা কাশী নম গদাই পালয় পিণ্ড দানয় নম নম শুচি। আর আছে মরে গেছে, পিন্ডি দিচ্ছিস? আর এই বাচ্চা মায়ের মা কালকে সাধ্য বাড়ি ছিল, সেই মন্ত্র সব ছেড়ে দিচ্ছিল মায়ের মা। আমি সাথে বাড়ি পিন্ডি দিয়েছি। মা ভুল হয়, মানে মাত্র ভুল হয় নাকি? না শুরু করো। ওং নমঃ তুমি সামনে ওং নমঃ মা পাঁচি বাবা কোথায় পা হাতে হাত দাও। আরে বাবা এখন নয়, এখন নয়। মা পাঁচি বাবা কোথায় পা। এটা আমি বৌমার মা বলে তুই বৌমার মা বলবি? তুই বলবি? এ কি পাগলা হয়ে গেছে নাকি রে? এই একটা কথা বলি শোন বাবা, এখন নয়। আমি বলছি মা পাঁচি মানে মেয়ে, বাবা গদাই পাল মানে তুমি। নাও শুরু কর, হাত দাও। মা পাঁচি বাবা গদাই পাল বলো গোলার ধান। লোকে দিয়ে দেবো আমরা। আরে বাবা 9টা পুকুরের জল। জলে স্নান করবো কোথায়? আরে বাবা 1 ঘটি মাঠের দুলবা। ওরি খাবে কি? কি যেন সব চিন্তা না গোসা হারামি বাচ্চা, তোর বের পিন্ডি মারি। আজ হতে পাঁচি গদাই পালের হাতে হাতে সম্প্রদান করলাম। আজ হতে পাঁচির ভাত কাপড়ের দায়িত্ব তোমার। তুই বিয়ে করবি আর ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব? বিয়ে হয়তো করেছি, ভাত খাওয়ার দায়িত্ব তুমি না। আরে বাবা একটা কথা বলি শোন, তুই শুধু দায়িত্ব নে, দায়িত্ব নেওয়ার লোক আলাদা আছে, তো চিন্তা করতে হবে না বাবা। না শুরু করো। আজ হতে পাঁচি গদাই পালের হাতে হাতে সম্প্রদান করে দিলাম। তোমরা উঠো বাবা। হয়েছে আমার জিনিসপত্রগুলো দিয়ে দেওয়া, চলে যায়। একটা কথা বলি শোন, আমি একটা কথা বলি শোন। আজকের বিদায় দায় সব নিয়ে নে, তোরা ঘুরো তাইলে সব জিনিসপত্র তো গাড়ি তো সেখানে আনা হয়নি, ঘুরো তাইলে সব জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, তোরা বিদায় দানে চলে আসি। হ্যাঁ বিদায়টা করে দিবি। বাবা আজকে তোমাদের বিদায় হবে না, আজকে আমার মেয়েকে পাঠাবো না। আজিও ওই আমার পাঁচি রে, ও মা যাচ্ছি 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 রে। ও ভাই পাঁচি আমার ছোট মেয়ে, কলে জলাতে ছোট কলসি দেবে গো। ছোট দেখে মেটে কিনে দেবো। পাঁচি আমার ছোট মেয়ে, সাবেলার সাবান মাখে গো। ঘরের চালে বাবার গোসাবা ছানে ফেলে বসবো। পাঁচি আমার ছোট মেয়ে, দুগ্ধ খেতে ভালোবাসে। আমি ঠিক
মনে করেছি যখন তখন টানাটানি করে আমি মনে করছি তুমি বুড়ি হয়ে মরতে যাচ্ছ এখনো দুধ দিচ্ছ তুমি শাউরি দুধের গাভী মাঝির সঙ্গে চলো লোকের কুকু ছাগল মরে এ মুখে পড়া কেন মরে না রে আমি যদি মরবো শাউরি তোমার মেরকে দেখবে তোমার কাছে পাগলা জামাই পাচির নিয়ে যাও না গো খেলায় পড়লে পাঠাতে হবে তোমার পাঁচির বলি আমার পাচির বলি মজা মামা বাঁচি রে তুই যা মাকে প্রণাম কর তবে আগে না আগে প্রণাম কর মাগো বাঁচি তোর বেলা কি করে থাকবো মা हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी क्या हुआ ওর মার প্রণাম করতে গেছে আর কে এসে দাঁড়িয়ে তার কাছে বাড়া ঠাকুর থাকে এই নারে পেঁচাপেচি তোর বাড়ি নিয়ে এই ব্যবস্থা করবো আমি যাবো কিসে ট্যাক্সি করে আনবো রে এই আমার মোটরসাইকেল আছে মোটরসাইকেল তুই চালাতে পারিস? আর ফেলে দিস না জেনারেটর ম্যান একটু গ্রিন নেমে আসবেন জেনারেটর ম্যান ফেলা দিলি কেন? এই দেখ ঘরখানা দেখ এইটা তোর ঘর, এই ঘরে তো জল পড়ে রে। ইয়ে মায়া যায় যে এই ঘরটাই জল পড়ে যখন বৃষ্টি আসবে তখন হুতুম পেঁচার মতো দুজনে বসে থাকবে এই ভাই ঠিক আছে তুই আছিস আমি পেঁচা ওই এখন জল দে রে ওরে পাঁচি মোচাকের গড়া চলে রে রে পাছে মোটাকে গড়া মোচাকের গড়া রে পাঁচি চাকের গড়া আবার মোটাকে গড়া রে পাছে চাকের গড়া জল দে রে ওরে পাঁচি মোচাকের গড়া এখন চলে রে রে পাছে মোটাকে গড়া এ পাঁচি হাঁড়ি ছড়াটা নিয়ে নে মহারাজের বাড়ি যেতে হবে চল এ চল মহারাজের বাড়িতে যাই আমরা। Gentlemen, Bapada, Guinea Maso. মাগো তুমি শান্তি ধনে আলুর ধরে করো মা, আমি মঞ্চ করে লোহের খোলাই রন্ধন করবো মাগো। আর জয় মা মনসা বলে ব্যানার মুখে দিলাম আর মা মনসার বারে জলের দিগু যদি মন থাকে আমার মা বড় তারে পায় দহার কলাই করে বগরান্ধ কতই কিসের দায় যদি মন থাকে আর কাঁচা হাড়ি এ কাঁচা ছড়া হায়ারা এলোর বেনা আল্লাহর কড়াই রান্নার করে দেখো সায়ে বেলের কন্যা যদি মন থাকে আমার মা বড় তারে পায় দহার কলাই করে বগরান্ধ কতই কিসের দায় যদি মন থাকে মাগো এই পচকই লোহের কলা আমি রন্ধন করেছি মা, তুমি নিয়ে পিতার কাছে দিয়ে দিও মাগো। এসো বেহুলা তাই তো দ্বিজবরকে পাঠালাম পাত্রীর সন্ধানে, কিন্তু দ্বিজবর তো এখনো ফিরে এলেন না। তাহলে কি পাত্রীর সন্ধান করতে পারলো না? তাই তিনি ফিরে এসছি কলাই রন্ধন হয়ে গেছে। মহারাজ কার কন্যা কলাই রন্ধনে করিয়া আছে? সাইবের কন্যা বেহুলা সুন্দরী মহারাজ বেহুলা বেহুলা লক্ষ্মীধরা পূর্ব মেরন তারা আশীর্বাদী করতে আসবে কবে? হ্যাঁ মহারাজ আগামীকাল আসবে আশীর্বাদী করতে। নমস্কার। নমস্কার রানী, আজ হবে পুত্র লক্ষিন্দরের আশীর্বাদী। তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদে সাজিয়ে আনো, এখনই ওরা আশীর্বাদী করতে আসবে।
বেহুলা লক্ষ্মীন্দরে একসঙ্গে আশীর্বাদী করছি, কারণ সময় তো শর্ট। তো আপনারা যদি কেউ আশীর্বাদ করতে চান তারা করে চলে আসবেন। নমস্কার। জলের ঘটি, গঙ্গা জলের ঘটি। আজকের লক্ষাই রাশির বাড়ি কি আনন্দ হয়, তাই তো পাড়া লোকেরা সব নাচিছে সবাই। Oh
ভাই আশীর্বাদের কাজটা শেষ হতে চলেছে হ্যাঁ। এইবার আপনি বিবাহের দিন করুন। আপনি বিবাহ দিন ঠিক করুন। তাহলে আপনি শুনুন, বিবাহের দিন হলো বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে, আর তারিখটা হলো ঠিক 25 তারিখ। ওই দিন হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। আসুন তাহলে। নমস্কার। নমস্কার। দাঁড়ি দাঁড়ি শোনো দাঁড়ি, পুত্র লক্ষিন্দরের বিবাহ তুমি পরামানিকে বলবে, পুরোহিত ঠাকুরকে বলবে, আর এই সভা সৎগণকে নিমন্ত্রণ করবে, আর কাজলাকে বলবে সুন্দর দেখে একটি টোপর নির্মাণ করতে। কাজলাকে বলবে সকল দেবী দেবীর নামাঙ্কিত থাকবে সেই টোপরের উপর থাকবে না শোনো ওই চাকরি কারণে মনসার নাম। আর কাজলা টোপর নির্মাণ করে আমার কাছে দিয়ে যাবে। ও বাবা ঠাকুর মশাই, কি হয়েছে ব্যাপারে? মঙ্গল মহলে ছেলে বিবাহ তুমি অবশ্যই যেতে হবে। যাবো বাবা, নাপতির বাচ্চা তুমিও যেও। হ্যালো কাজলা, কাজলা শোনো কাজলা, আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গল মহলে ছেলে বিবাহ তুমি সুন্দর দেখে একটি টোপর নির্মাণ করবে। আজ সরকার সকল দেবদেবীর নাম অঙ্কিত করবে। একটু পরে বাজানি করবে না, তুমি সমস্ত করবে। টোপর নির্মাণ হয়ে গেলে মনে জিজ্ঞাসা জিজ্ঞেস কেমন? বেশ তাই হবে। তুমি শুনেছি আরে টোপর গড়ে হে টোপর গড়ে ওই না কাজলা রে শেরে কাজলা গড়ে গড়ে টোপর গড়ে রে ওরে কাজলা কাজলা রে ওই না কাজলা রে শেরে কাজলা গড়ে গড়ে টোপর গড়ে রে ওরে কাজলা কাজলা রে হে টোপর গড়ে ওই না কাজলা রে শেরে কাজলা 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 নির্মাণ করছো মা? চন্দ্রের লক্ষণের হবে বিবাহ, তাই আমি তো বলি কই দেখি কাজলা, একই কাজলা সকল দেবদেবীর নাম অঙ্কিত আছে টোপর উপরে। মনসার নাম নেই কেন কাজলা? মরে যে নিষেধ আছে তাই আমি কাজলা মনসার নাম অঙ্কিত করে টোপর উপরে। আমি পারবো না, কিন্তু কে তুমি? পারবে না কাজলা? তাহলে যে দাও কাজলা কে? ওগো কাজলা, আমার নাম অঙ্কিত করে ছলা কেটে ঢাকা দাও, মহারাজ জানতে পারবে না। এর জন্য তাই কি হবে? এর জন্য সম্পূর্ণ অপরাধ। বেশ চলুন, বেশ যাও, সে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দেব। আশীর্বাদ করি কাজলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। আরে মনোহসারে নাম লিখিল ওই না তো মোহর মাঝারে আরে গড়ে 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 ওরে কাজলা কাজলা রে ওই না তো মোহর মাঝারে আরে গড়ে 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 ওরে কাজলা কাজলা রে আরে সোলা কেটে ঢাকা দিল ওই না তো মোহর ছাড়ে না। কাজলা হয়ে গেছে। এমনই ছয় বাহ, অপূর্ব হয়েছে টোপর, ওখানে রাখো। আর শোনো, এখন তোমার বিদায় হবে না, বিবাহের দিন তুমি আসবে কেমন? বেশ মনে এসো। তাই তো পরামানিক এখন আসছে না কেন? না, পুত্র লক্ষ্মীকে ঘোর গমন করে দাও। ওরে বম্বে থেকে এই কাছে ঠিয়ে না, আর রাশিয়ার খড়ি থেকে ভাই না, আর নলে